সমাজে আইনের শাসন চাই, কিন্তু শাসকের যদি আইন চলে তাহলে পরে দুষ্কর হয়ে যায় গোটা পরিস্থিতি। হ্যাঁ, অভিযোগ আবারও ফের ঘুরে ফিরে সেটাই। অবস্থা বা পরিস্থিতি এখনো পর্যন্ত বছরখানেক হয়নি, সবেমাত্র 10 মাস থেকে এগোচ্ছে আরজিকর কাণ্ড। আর এই আরজিকর কাণ্ডে তোলপাড় হয়েছিল শুধু দেশ নয়, আমাদের রাজ্য নয়, গোটা বিশ্ব। ভাবুন একবার, সেই শহর কলকাতা, সেই শহরেরই একেবারে খাস সরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে দাঁড়িয়েও একই রকম ভাবে অভিযোগ। শুধুমাত্র ফারাক কোথায়? শুধুমাত্র ফারাক এখানে নির্যাতিতা বেঁচে রয়েছেন, তিনি গণধর্ষিতা হয়েছেন, সেই আরজিকর কাণ্ড। আর এবার কসবা কাণ্ড, ঘুরে ফিরে অবস্থা বা পরিস্থিতি কার্যত একই। আর এই জায়গাতেও বড় প্রশ্ন উঠছে সেই পুলিশকে নিয়েই। সেই পুলিশ আরজিকর কাণ্ডেও যাদের বিরুদ্ধে প্রশ্ন উঠেছিল একাধিক, অভিযোগ উঠেছিল একাধিক, এক্ষেত্রেও তাই, তার উন্নতা খুব একটা হয়নি। যদিও এক্ষেত্রে দাঁড়িয়ে আরজিকর কাণ্ডের থেকেও তৎপর বেশি দেখা গিয়েছে, অতি সক্রিয় বেশি দেখা গিয়েছে পুলিশকে, কারণ এই খবর পুলিশের মাধ্যমেই এসছে সংবাদ মাধ্যমের সামনে। এখন প্রাতিষ্ঠানিক ধর্ষণ কাণ্ড, যেখানে আরজিকরে দাঁড়িয়ে খুব সুস্পষ্টভাবে এই অভিযোগের জায়গাটা আরো বিস্তৃত হয়েছিল, এবারও কার্যত সেই একই অবস্থা বিস্তৃত হচ্ছে। অবস্থা কোন জায়গায়, কে কি প্রশ্ন তুলছেন, কোন জায়গা থেকে কি অভিযোগ, একটু সবিস্তারে দেখাই আপনাদেরকে। এরপর আসবো আমরা, আলোচনা করবো নিউজ রুম থেকে আজকে ডেফিনেটলি, কারণ প্রশ্ন অনেক, উত্তর খোঁজার অপেক্ষা আবারও আমাদেরকে করতে হচ্ছে। দেখুন কি অবস্থা। খাস কলকাতায় সরকারি হাসপাতাল আরজিকরের ভেতরে কর্মরত অবস্থায় ধর্ষণ খুনের শিকার হয়েছিলেন পড়ুয়া ডাক্তার। ফুঁসে উঠেছিল গোটা বাংলা। সেই কলকাতার বুকে সরকারি কসবা ল কলেজের ভেতরে এবার কোট আনকোট গণধর্ষিতা এক পড়ুয়া। এক কথায় বলা যায়, শহর কলকাতার বুকে ফের কোট আনকোট প্রাতিষ্ঠানিক ধর্ষণ। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে নমুনা পরীক্ষা করা হয় ন্যাশনাল মেডিকেল কলেজে। সেই পরীক্ষার পরেই গ্রেপ্তার অভিযান চালায় পুলিশ। গ্রেপ্তার 3 অভিযুক্ত। তবে কি অভিযোগের সত্যতার প্রাথমিক প্রমাণ পেয়েই গ্রেপ্তার অভিযানের নামে পুলিশ? অভিযোগ বলছে, ঘটনা কলেজের ভেতরে সন্ধ্যে 7:30 থেকে রাত 10:50 মধ্যে। অভিযুক্তদের মধ্যে একজন ওই কলেজেরই প্রাক্তন পড়ুয়া। 22 সালেই শেষ হয়ে গিয়েছে তার কলেজ জীবন। তারপরেও কিভাবে কলেজে ছিল তার অবাধ যাতায়াত। তিনি নাকি কলেজের অস্থায়ী কর্মীও। বাকি 2 অভিযুক্ত ওই কলেজেরই ছাত্র। কলেজের বর্তমান পড়ুয়াদের সঙ্গে এখনো কিসের টানে গাঁটছড়া প্রাক্তন পড়ুয়ার? তৃণমূল ছাত্র পরিষদের এই প্রাক্তন নেতার হাতেই কি এখনো সংগঠনের হাল? অভিযুক্তের আইনজীবীর কথা কি তারই ইঙ্গিত না? এফআইআরে যেরকম অ্যালিগেশন সব দিক দিয়ে যেরকমভাবে প্রচার করা হচ্ছে ওরকম কোনো ঘটনা নয়। ঘটনাটা একটা হচ্ছে, এখানে একটা কলেজের ছাত্র রাজনীতিকে কেন্দ্রকে মানে ইয়ে করে ইস্যু খাড়া করে একটা অ্যালিগেশন দিয়েছে। আরজিকরের মতো এখানেও কি কেঁচো ঘুরতে গিয়ে কেউটে বেরোনোর সম্ভাবনা? এই অপরাধ চক্র কি দিনের পর দিন ধরেই সামিল রয়েছে অপরাধের সঙ্গে? ভয়ে কিংবা ভক্তিতে কি এতদিন চুপ থেকেছেন সবাই? গণধর্ষণের ঘটনা সাউথ কলকাতা ল কলেজের ক্যাম্পাসের ভেতরে। অভিযুক্তকে কে? মনোজিৎ। এই মনোজিৎ সেই টিএমসিপি নেতা যার নামে গত 10 বছরে অন্তত পক্ষে 20টা-30টা দুর্নীতির অভিযোগ, রেপ থ্রেট দেওয়ার অভিযোগ, শ্লীলতাহানির অভিযোগ। নির্যাতিতা পড়ুয়া অভিযোগ না জানালে কি জনসমক্ষেই আসতো না দুর্বৃত্তদের এই চক্র? আরজিকর কাণ্ডে প্রশ্ন উঠেছিল, সরকারি হাসপাতালের ভেতরে খুন ধর্ষণের সাহস কিভাবে পায় অপরাধীরা? এখানে উঠছে একই প্রশ্ন। সরকারি কলেজে কাদের মদতে, কাদের প্রশ্রয় দুষ্কৃতীদের এত বাড়বাড়ন্ত? অপরাধ দমনে কি ব্যর্থ পুলিশও? বেপরোয়া
বেপরোয়া হয়েছে এরা, এর জন্য পুলিশ দায়ী। মনোজ বার্মা, বিনীত গোয়েল, রাজীব কুমার দেখুন সব কি করছে গিয়ে ওখানে। তৎপরতার সঙ্গে অভিযুক্তদের গ্রেপ্তার করেছে পুলিশ। আরজিকর কাণ্ডে সঞ্জয় রায়কে গ্রেপ্তারের পরই সাংবাদিক সম্মেলন করে সঞ্জয়ের পরিচয়ের জানান দিয়েছিলেন খোদ পুলিশ কমিশনার। কসবা কাণ্ডে কেন গোপন করা হচ্ছে অভিযুক্তদের পরিচয়? অভিযোগ পাওয়ার পর তরুণীর শারীরিক পরীক্ষা করানো হয়েছে, সাক্ষীদের বয়ান রেকর্ড করা হয়েছে, ঘটনাস্থল পরিদর্শন করে এখন তা ঘিরে রাখা হয়েছে। ঘটনাস্থলে পর্যাপ্ত নিরাপত্তার বন্দোবস্তও করা হয়েছে। গ্রেপ্তার, চলবে তদন্ত, বিচার কি আদেও হবে? আরজিকরের মেয়েটার পরিবারের কোট আনকোট বিচার না পাওয়ার যন্ত্রণা তুলে দিচ্ছে এই প্রশ্নটা। অভিযোগ কিছুই করেনি পুলিশ, কিছু করেনি সিবিআইও। তাই কি প্রাতিষ্ঠানিক অপরাধেও এতটা বেপরোয়া দুর্বৃত্তরা? ক্যালকাটা নিউজ। আর এখন কসবা কাণ্ডের পরতে পরতে খুব স্বাভাবিকভাবে যে অভিযোগগুলো সামনে এসছে বা রহস্যের যে জায়গাগুলো তা আপাততভাবে অভিযুক্তদেরকে জিজ্ঞাসাবাদে খোলাসা হবে। এখন এই অভিযুক্ত যারা, পুলিশ এক্ষেত্রে দাঁড়িয়ে তাদের নাম ব্যবহার করেছে জেএমপি। খুব স্বাভাবিকভাবে এই তিনজন অভিযুক্ত আপাততভাবে এই নামের সঙ্গে পরবর্তী সময়ে সম্পূর্ণ নাম তা মোটামুটিভাবে আপনারা নিশ্চিতভাবে দেখতে পাচ্ছেন। এখন এই প্রসঙ্গে দাঁড়িয়ে আজ সকাল সকাল যে গ্রেপ্তারির খবর আমরা পেয়েছি তা হচ্ছে এই কলেজের নিরাপত্তা রক্ষী একজন, যার গ্রেপ্তারি ইতিমধ্যেই গোটা ঘটনায় গ্রেপ্তারির সংখ্যা বেড়ে দাঁড়াচ্ছে 4। এখন এই নিরাপত্তা রক্ষী খুব তাৎপর্য একটা বক্তব্য রাখছেন। এই মনোজিৎ সে যে বেপরোয়া এবং এই সিকিউরিটি এজেন্সি তার যে দাবি যে 3 বছর কলেজের নিরাপত্তার দায়িত্বে এজেন্সি তারা রয়েছেন, তারা সব সময় দেখেছেন, তারা মনোজের ঔদ্ধত্যের কথা জানাচ্ছেন। কতটা ঔদ্ধত্য এই মনোজ বা মনোজিৎ অভিযুক্ত, তার ঔদ্ধত্যের কথাটা সুস্পষ্ট হয়েছে। এখন এই জায়গায় সিকিউরিটি এজেন্সির তার গ্রেপ্তারি এবং তার পরবর্তী সময়ে যেটা তারা দাবি করছেন তা উল্লেখযোগ্য হতে পারে। এবং এই মনোজিৎ, যার বিরুদ্ধে আপনারা গতকালই শুনেছেন এসএফআই এর তরফ থেকে সুস্পষ্ট অভিযোগ করা হচ্ছিল। অভিযোগ কোন জায়গায় ছিল? 20 থেকে 30টা নাকি এর বিরুদ্ধে অভিযোগ রয়েছে। সেটা ধর্ষণ বলতে পারেন, সেটা এই জায়গা থেকে দাঁড়িয়ে বিভিন্ন সময় যেরকম ভাবে আমরা দেখি শাসানো, এই ধরনের গোটা ঘটনায় অভিযুক্ত। এখন এই সিকিউরিটি এজেন্সি যে দাবি করছে মনোজিতের বিরুদ্ধে, সেটা কতটা খাস হতে পারে একটু অভিযোগটাও শোনাবার চেষ্টা করি আপনাদেরকে, যে অভিযোগ সামনে এসছে। শুনুন। এটা হচ্ছে এক্স সার্ভিসম্যান এজেন্সি, থরলি চেক করা হয়, মানে তার পুরো সব কিছু থরলি চেক করে এবং ওয়েল ট্রেন্ড, তারা ট্রেনিং দিয়ে তারপর দেওয়া। এই বছর এটা জাস্ট কয়েক মাস ধরে আছে। অলরেডি হেল্প ওয়াজ অ্যাডামেন্ট অ্যাটিটিউড, ভাবে বলতে পারবো না। তো এত অ্যাডামেন্ট অ্যাটিটিউড সে আর বলার কিছু নাই। বুঝতে পারছেন তো, সব বারবার বলার কি দরকার? আমি তো অন দ্য স্পটে কোনোদিন থাকিনি, দেখিনি যখন হুমকি দিচ্ছি। এখানে একজন আছে, কি ওর নাম, এসব বড় দাদাগিরি। এখানে একজন আছে, কি ওর নাম, এসব বড় দাদাগিরি। সবাই জানে, সবাই। এজেন্সি 2 বছর ধরে কাজ করছে। এরকম ধরনের অভিজ্ঞতা এখনো পর্যন্ত তার সামনাসামনি হয়নি। আমি সব জানবার পরে আমি বাড়িতে বসে থাকতে পারি? আমার এজেন্সি ওখানে ছিল, আমি একজন ফৌজি হয়ে। এই জায়গায় প্রাসঙ্গিক কারণ নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন। নিরাপত্তারক্ষী থাকবার পরেও কি করে সন্ধ্যের পর ঢুকে যাওয়া যায় এবং গণধর্ষণও করা যায়, এ নিয়ে তো প্রশ্নের মুখে খুব স্বাভাবিকভাবেই পড়েছিল এই সংস্থাটি। এখন এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে পুলিশ গোটা ঘটনার তদন্ত করছে, কিন্তু পুলিশ আশঙ্কা করছে সিসিটিভি যা ইতিমধ্যে ডেটা সংগ্রহ করা হয়েছে পুলিশের তরফ থেকে, সন্ধ্যের পরের ডেটা সেটা কি বেহাত হতে পারে, এই নিয়ে একটা আশঙ্কা পুলিশের মধ্যেই। আজ সকাল থেকে যে ছবি আমরা দেখতে পাচ্ছিলাম, নতুন করে সিসি ক্যামেরার ইনস্টলেশনের ছবি, একটু দেখাবার চেষ্টা করি আপনাদেরকে। পুলিশের তরফ থেকে গতিবিধির ওপর নজর রাখা এবং সামগ্রিক যাতে তথ্য প্রমাণ লোপাট না হয়ে যায়, তার জন্য পুলিশের এই মুহূর্তে সক্রিয়তার ছবি সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন নতুন করে ক্লোজ সার্কিট ক্যামেরার ইনস্টলেশন চলছে। এখন এই জায়গায় সব থেকে বড় প্রশ্ন তা হচ্ছে, একজন আইনের ছাত্রী, তিনি তার কলেজেই সেফ নন। ভাবতে পারছেন, একজন মহিলা তিনি নিজে সেফ ফিল করছেন না, এই অভিযোগ তো দীর্ঘ, কিন্তু নিজের সরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানে সে নিজে যদি সেফ না ফিল করেন, তাহলে পরে আর কোথায় সেফ ফিল করবেন?
আরজিকর কাণ্ডে এই ধরনের গোটা প্রশ্নের মুখে পড়েছিল প্রশাসন, গোটা প্রশ্নের মুখে পড়েছিল নিরাপত্তা নিয়ে। আর এই নিরাপত্তার জায়গায় ফের আরও একবার নারী নিরাপত্তা যে বেআব্রু, নতুন করে আবারও সেই ছবি, নতুন করে আবারও সেই অভিযোগ। সবে মাত্র 10টি মাস হয়েছে আরজিকর কাণ্ড, এখনো মানুষের মনে টাটকা। সময় কিছুটা অতিক্রান্ত, তার মধ্যে আবারও একটি ধর্ষণের ঘটনা। এই মুহূর্তে কলেজ ক্যাম্পাসে সিসিটিভি যে নিরাপত্তার কড়াকড়ি আপনারা দেখতে পাচ্ছেন, সেই সিসিটিভি এই মুহূর্তে বসানো হচ্ছে, নতুন করে লাগানো হচ্ছে। একটু গ্রাফিক্যালি আপনাদেরকে জানাবার চেষ্টা করি, দেখাবার চেষ্টা করি। আবারও বলছি আপনাদেরকে, যে কারণ থেকে এই সিসিটিভির ইনস্টলেশন চলছে, প্রমাণ লোপাটের কি কোনো রকম আশঙ্কা প্রকাশ করা হচ্ছে পুলিশের তরফ থেকে? কারণ তারা মনে করছেন হতে পারে, এই সম্ভাবনা থেকেই কিন্তু নতুন করে এই সিসিটিভি তার ইনস্টলেশন চলছে এই মুহূর্তে দাঁড়িয়ে। আমি একটু গ্রাফিক্যালি আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করি, কারণ এই জায়গা খুব ইম্পর্টেন্ট, একটু দেখাবার চেষ্টা করি। এই দেখুন, গার্ড রুম আপনারা দেখতে পেলেন, সিসিটিভি 1 আপনারা দেখতে পাচ্ছেন, ইউনিয়ন রুম একেবারে, এবারে সিসিটিভি 2। এখানেই সিসিটিভির পরিবর্তন চলছে এবং নতুন করে ইনস্টল করা হচ্ছে সিসিটিভি 3। যেভাবে যেভাবে ঘটনায় মনে করা হয়, মানে পুলিশের তরফ থেকে যেটা তারা ভাবছেন যে হতে পারে সম্ভাবনা, তাই এই জায়গায় দাঁড়িয়ে তারা সিসিটিভি নতুন করে সেই জায়গায় ইনস্টল করছেন। ফলত উল্লেখযোগ্য জায়গা খুব গুরুত্ব রাখে। আর এই জায়গায় আবারও বলছি, প্রশ্নের জায়গা তা হচ্ছে নিরাপত্তা। যে নিরাপত্তার সব থেকে বড় প্রশ্ন তুলে দিয়েছিল আরজিকর কাণ্ডের পর, আবারও সেই নিরাপত্তা নিয়ে প্রশ্ন। কলেজেই আবারও আইনের কলেজ, ভাবুন না একবার ভালো করে, সেখানেই ছাত্রী তিনি নিরাপদ নন, ধর্ষিতা হয়ে যাচ্ছেন কলেজের ভেতরেই। তাহলে নিরাপত্তা অবশ্যই নারীদের, সেটা কোথায়? আবারও সেই চিল্লিয়ে বলতে হচ্ছে আমাদেরকে, চিল্লিয়ে সেই প্রশ্ন করতে হচ্ছে আমাদেরকে। অভিনেতা মোকসা আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন আলোচনায়। মোকসার সাথে কথা বলবার চেষ্টা করি। মোকসা, আরজিকর কাণ্ড তোলপাড় হয়ে গেল, বদল হলো না তার চরিত্রের, আবারও নতুন করে এখানে শুধুমাত্র ছাত্রী বেঁচে রয়েছেন, যেটা আমাদের ভাগ্য ভালো। কিন্তু এই জায়গায় কি বলবেন? এ তো ভয়ঙ্কর। কোথায় যাচ্ছি আমরা? কোথায় যাচ্ছে সমাজ? এটা আরো বড় প্যাথেটিক দাদা। অভয়া 2, আমি এই এখনকার এই কসবার অভয়া বলেই বলছি, কতটা আরো নরকের মধ্যে বেঁচে আছে। ও হয়তো বসে এখন দেখছে যে এইটা নিয়ে ওর পোস্ট ট্রমা, মানে সাইকোলজিক্যাল ট্রমাটা কোন হাত তাক চলে গেছে। যে একটা আমার নিজের জায়গায়, এটা আমার শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে এখন সিসিটিভি নতুন করে ইনস্টল করা হচ্ছে, কতটা নির্লজ্জ একটা তার সিস্টেম, তার শিক্ষা প্রতিষ্ঠান। সেখানকার প্রিন্সিপাল, তার কাছে অ্যাক্সেস, সব থেকে বড় কথা আমাদের এখন সবারই বাড়িতে বাড়িতে সিসিটিভি, সেটা আমাদের মোবাইলে অ্যাক্সেস। একটা ইভিনিং কলেজ না হওয়া সত্ত্বেও এতক্ষণ ধরে কি করে একটা মেয়ে আর তার সাথে অ্যাকম্পানিড বাই 3 জন তারা ওখানে আছে, তার নিরাপত্তা রক্ষী, তাদের টিচিং স্টাফ, নন টিচিং স্টাফ, প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, তারা কি, ভাইস চ্যান্সেলর, কিছুই কি তারা জানে না? তারা কি দেখতে পাচ্ছিল না যে তখন কি হচ্ছিল, কি করছিল? আর তার থেকে বড় কথা, এই ঘটনাটা ঘটে যাওয়ার পরেও তারা কিন্তু চেষ্টা করেছে ধামাচাপা দেওয়ার, কারণ এই কমপ্লেনটা হয়েছে নির্যাতিতার বাড়ি থেকে কিছু ঘন্টা পর। কমপ্লেনটা কিন্তু কলেজ থেকে করেনি। কত বড় নির্লজ্জ তারা! আর কি করে তারা সাহস পায় যে বাইরে থেকে লক করে দিয়ে চলে যায়? আর এভিডেন্স ট্যাম্পার তো বটেই। যখন এফআইআর করা হয়েছে, আমি এটা জানতে পারলাম যে এই এমপি যে এরকম শর্ট ফর্মে, এরকম তো কোনোদিনও শোনাই যায়নি। নির্যাতিতার নাম ডিসক্লোজ করা যায় না, কিন্তু ধর্ষক বা ক্রিমিনালসদের নামও এমপি যে করে কেন রেজিস্টার করা হবে? আর কতদিক তার অডাসিটি, যে সে জানে, আমি কিন্তু সে নিজে একজন ক্রিমিনাল লয়ার প্র্যাকটিশনার আলিপুর কোর্টে, আর যে মানে ভিকটিম ইজ অলসো মানে ল স্টুডেন্ট, তারা খুব ভালো করেই জানে এভিডেন্স কিন্তু তারা অলরেডি নিজেদের কাছে রেখে দিয়েছে। মানে সে জানে যে আমার রাজ্যে এর এত বড় অভয়া ঘটনা, যেখানে সারা বিশ্ব জুড়ে তোলপাড় হয়েছে, আমাদের রাজ্যে এভিডেন্স ট্যাম্পার করা সব মানে কোনো ব্যাপার না, এই চুটকিতে হয়ে যায়। তো সেই জন্য সে নিজের ফোনে অব্দি এভিডেন্স রেখে দিয়েছে যে ঠিক আছে, যা করবি করবি, তোর বাবা মাকে তো আমি হাজতে বাস করিয়ে দেবো, এই তোকে মেরে দেবো। তো ও হয়তো বুঝতেও পারেনি যে এ সত্যি আর এক অভয়া হয়ে হয়তো সত্যি কোর্টের মানে পুলিশের কাছে পৌঁছে যাবে।
কিন্তু খুব মানে আমরা এত চিৎকার করেছি আপনাদের চ্যানেলে, বহু চ্যানেলে, সব জায়গায়, রাস্তায়, এত করেও আজকে 1 বছরের মাথায় আজকে এই নারী নিরাপত্তা এখানে এসে দাঁড়িয়েছে। আজকে কত একটা হোম মিনিস্ট্রিটা আমাদের স্বয়ং মুখ্যমন্ত্রী, কোথায় তার নিরাপত্তা কোথায়? আজকে এর আগেও যখনই আমরা প্রশ্ন করেছি আমাদেরকে অনেক কিছুতে অনেক রঙে দাগিয়ে দেওয়া হয়েছে, অনেক ভাবে বলা হয়েছে, কিন্তু এই প্রশ্ন তো আবারও হয়ে আসছে। ইউনিয়ন রুমে, গার্ড রুমে এই ঘটনাটা ঘটেছে, একটা গার্ড রুমে, মানে রক্ষকই ভক্ষক এখানে। কাকে কোথায় বিশ্বাস করব? বাবা মারা কোথায় পাঠাবে ছেলে মেয়েদের পড়তে, চাকরি করতে? যে কোনো, আমি তো মনে করি যে কোথাও আমরা এখন সেফ না, সিকিউর না। কাকে বিশ্বাস করব? ঘটনা ঘটে যাওয়ার পরে আমরা আন্দোলন করছি, কিন্তু ঘটনাটাকে ঘটতে দিচ্ছি কেন? এত সাহস পাচ্ছে কোথা থেকে প্রশাসন? এর প্রশ্ন আমি আমার এই জায়গাতেই প্রশ্ন, এরা এই সাহসটা কোত্থেকে পাচ্ছে? আমরা গতকাল কল্যাণ ব্যানার্জির যখন প্রতিক্রিয়া নিচ্ছিলাম, তিনি খুব তাৎপর্যময় বলছেন, বন্ধু যদি বান্ধবীকে ধর্ষণ করে পুলিশ কিভাবে নিরাপত্তা দেবে? আমি কোটান কোট এটা এই জন্য বলবার চেষ্টা করলাম আপনাকে, কি বলবেন এক্ষেত্রে? আসলে এরকম ঘটনা দাদা আগেও হয়ে এসছে, সবাই প্রশ্ন করেছে নির্যাতিতা গেছে কেন সেখানে। তার নিজের কলেজে, তার নিজের বন্ধু, তাদের সাথে পার্টি করতে পাবে যায়নি, বা পার্টি করতে কোনো রিসর্টে যায়নি, কোনো হোটেলে যায়নি, কোনো নির্জন জায়গায় যায়নি। তার নিজের কলেজ যে সেখানে পড়াশুনো করছে, সে কি করে জানবে যে আজকে রাতটা, তাও কি 8 ঘন্টার ব্যাপার না, যে এরকম হয়েছে, করে সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছে। 3.5 ঘন্টা ধরে কি করে একটা কলেজে চলে আর কেউ কিছু জানতে পারে না? সিকিউরিটি গার্ডকে সামনে বসিয়ে এই ঘটনা ঘটে। সে কতটা ইনফ্লুয়েন্সিয়াল না হলে সে জানে যে ওই একটু হয়তো হবে, আলটিমেটলি বেঁচে যাবো, আমার সমস্ত এভিডেন্স, আমি তো নিজে একজন ক্রিমিনাল লয়ার। তার মানে আমরা কাকে ভরসা করব? আমাদের ল কলেজ যেখানে সেটাই করাপ্টেড, তাহলে কিসের ল, কিসের নিরাপত্তা? তার কতটা হাত সে জানে, মাথার উপরে হাত দেওয়া আছে। এখন ফেসবুক, মানে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে তার সেই সময় অনেক ভিডিও। এখন তারা ডিনাই করছে তাদের সাথে আমাদের মানে তৃণমূল কংগ্রেসের কোনো হাত নেই। তাহলে কি করে তারা ওপেনলি লিখে দিচ্ছে যে সে ওখানে তৃণমূল কংগ্রেসের কর্মী? সে লিখে দিচ্ছে একদম। এই কতটা কনফিডেন্স, কতটা ইনফ্লুয়েন্সিয়াল মানুষ তার মাথায় ওপরে না থাকলে সে এভিডেন্স সমেত এই ঘটনা করতে পারে? আর পুলিশ এফআইআর এ তাদের 3 জনের নামও মেনশন করবে, লেখেনি প্রপার এফআইআরটাও প্রপার করেনি। তাহলে এদেরকে যখন আদালতে পেশ করা হবে, আমি জানি না মানে এই আইনের দিক থেকে দাঁড়িয়ে কি হতে পারে, কিন্তু এই জায়গায় পুলিশের ভূমিকাও প্রশ্নের জায়গায় পড়ছে খুব স্বাভাবিকভাবে। কারণ না হলে পরে এই ধরনের আমরা এই শর্ট, মানে একদম নামের প্রথম অক্ষর দিয়ে তারা সামনে প্রকাশ করবেন না, এটা হয়তো আবার আমরা নতুন করে দেখলাম। এখন প্রসঙ্গ হচ্ছে তৃণমূল কংগ্রেস বা টিএমসিপির তরফ থেকে তারা দায় ঝেড়ে ফেলছেন। তারা বলছেন হ্যাঁ, টিএমসির সঙ্গে বা টিএমসিপির সঙ্গে জড়িত ছিল, কিন্তু 2019 সাল ছাত্র অবস্থায়। আমরা তো আর ভবিষ্যৎ পর্যবেক্ষণ করে বলতে পারবো না, আমরা তো ভবিষ্যৎবিদ নই যে বলতে পারবো যে সে এরকম ধরনের ঘটনার সঙ্গে যুক্ত হবে। এসএফআই এর তরফ থেকে সুস্পষ্ট অভিযোগ। হ্যাঁ, বলুন দাদা, অস্থায়ী কর্মী হিসেবে কে অ্যাপয়েন্ট করেছে? আর অস্থায়ী কর্মী যদি হয়, তাদের নিজস্ব অফিস রুম থাকে, সেই ইউনিয়ন রুমে কি করছিল? একদম। সে প্রত্যেক উই লাভ এমএম, এই যে এমএম বলে সারা কলেজে কলেজে এগুলো কেন হচ্ছিল? সে যদি 19 সাল অব্দি থাকে, তাহলে এখনো তার প্রভাব কি করে হচ্ছে? তার অফিসে তিনি থাকবে, আর 4টের পর তিনি কি করছে? কিসের অফিস? ওই দুটো আরো দুটো ওর মানে কালিগের সাথে, কালিগ বলবো না, স্টুডেন্টের সাথে, ক্লাসমেটের সাথে ও কি করছিল সেখানে ওই রাতে? খুব স্বাভাবিক, এই জায়গাগুলো খুব স্বাভাবিক বড় প্রশ্নের জায়গা। সেক্ষেত্রে দাঁড়িয়ে তাহলে পরে আমাদের আগাম জায়গা বা পরিস্থিতি কোন জায়গায় যাচ্ছে আমি একটুখানি জানতে চাই এই জায়গায়। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে একের পর এক এই তো নিরাপত্তা নিয়ে প্রশ্ন। বাংলায় নারী নিরাপত্তা যদি প্রশ্নের মুখে বারবার পড়ে, আইনের একজন মানে শিক্ষার্থী, তাকেও যদি এই ধরনের ধর্ষণের শিকার হতে হয়, তাহলে পরে আর কোথায় বিশিষ্টরা আজকে, যাদের সমাজে বিশিষ্ট ভূমিকা, সেটা ডাক্তার বলুন, আইনের ছাত্রী বলুন বা আইন রক্ষক বলুন, তাহলে কোথায় যাচ্ছি আমরা? মুক্তা শুনতে পাচ্ছেন আমাকে? আমি বলছি সমাজের যারা বিশিষ্টরা, চিকিৎসক, ধর্ষণের শিকার, তার মৃত্যু পর্যন্ত হয়ে গেল। আমি বলছি আইনের একজন ছাত্রী, তারও ঠিক একই ধরনের পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে।
মানে বিশিষ্টরা আজকে এই জায়গায় পৌঁছে যাচ্ছে, এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হচ্ছে, আম পাবলিক তাহলে কোথায় যাবে? দেখুন, সবাই আম পাবলিকও খুব সাধারণ পরিবার থেকে সবাই পড়াশুনো করে নিজের ক্যারিয়ার পারসিউ করে। আমরাও আমাদের মতো খুব সাধারণ, প্রত্যেকেই সাধারণ মানুষই। এবার অসাধারণ ডেজিগনেশনটা এই শাসক দল যেই আছে তারা করে দিয়েছে। তুমি আমার দল মানে তুমি হচ্ছে এই পৃথিবীর বাইরে, এই গ্রহের বাইরে, তুমি যা ইচ্ছা তাই করতে পারো। আজকে সেটার জন্য সাধারণ এই দুদিন আগে এই যে তামান্না থেকে সে যে রাজনৈতিক পার্টির হোক না কেন, সেই বাচ্চাটার কি দোষ? প্রত্যেকটা এরকম ঘটনা, আজকে অভয়ার ঘটনার পরেও কতগুলো ঘটনা ঘটেছিল। আমার এখনো মনে আছে আগের বার দুর্গাপুজোয় দ্রোহের কার্নিভাল ছিল, আজকে গতকাল রথযাত্রার মতো একটা পূর্ণ দিনেও ওই দুর্গাপুজো টু রথযাত্রা, এতগুলো ঘটনা ঘটে গেল, কিন্তু কারুর কোনো হুঁশ হলো না। কেন? আমরা যখন প্রতিবাদ করি আমাদেরকে বিভিন্নভাবে, আমরা মানে আমি পুরো মানে গোষ্ঠীটাকে বলছি, তাদেরকে এই ছোট জায়গায় নামিয়ে 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 কতগুলো এই যে যাদের এরকম যাদের প্রবলেম, যারা অসুস্থ মানসিকতার মানুষদের কতটা তাদেরকে মানে দেওয়া হচ্ছে, অভয় দেওয়া হচ্ছে যে না তারা রেপ করতে পারে, তারা কুকর্ম ক্রাইমস করতে পারে, কতটা এই পোটেনশিয়াল ক্রিমিনালস গুলোকে কতটা বাহবা দেওয়া হচ্ছে। এই 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 আমাদের মানে কি বলবো, মানে শাসক দলের যারা আছে, স্বয়ং আমাদের দেখেছি আমাদের মাননীয়াকে এরকম কিছু হলেই হাতে টাকা গুঁজে দিচ্ছে যে আপনারা ঠিক আছে, এটা আমাদের কম্পেনসেশন হয়ে যাবে। আমি বলছি বক্সা, তৃণমূল কংগ্রেস কি সত্যি আর রাজনৈতিক দল হিসেবে আপনি বলবেন? দেখুন, আমি বলা আপনি বলাতে তো কিছু নাই, তারা এত ভোটের জয়ী, বহু মানুষ তারা ভোট, এবার অনেকে বলছে তারা লুট করে হচ্ছে, কিন্তু খুব দুর্ভাগ্যজনক ব্যাপার, এত কিছু হওয়া সত্ত্বেও মানুষ তাদেরকে, এখনো আমি বহু মানুষকে দেখেছি, আমি তাদের, আমার বহু কাছের মানুষ, আমি তাদের খারাপ হয়ে গেছি। হ্যাঁ, কেন তুমি এখানে থাকো না বলে তুমি এরকম বলতে পারো। বহু মানুষ ভয়েতে, আমি দেখেছি এটা ভয়ের রাজনীতিও চলছে, বহু মানুষ ভয়েতে, সে জানে যদি জানতে পারে এই ওয়ার্ড থেকে কম পেয়েছে তাদের ওপরে কি টর্চার হবে, তাদের শো ক্যান্সেল হয়ে যাবে। আমি এরকমও আমার নিজের কাছের দেখেছি, তারা কিছু ভয়তে বলতে পারে না। কেন? অভয়া আন্দোলনের সময় ছিল বলে তাদের অনেক কিছু কনসিকুয়েন্সেস ফেস করেছে, তারা ভয়তে হয়তো গিয়ে ভোটটা দেয়। এই ভয়ের রাজনীতি চলছে। তো আমি বলাতে কিছু না, কিন্তু এরকম একের পর এক আর কিছু বললেই অন্য রাজ্য নিয়ে কথা বলবে, কিছু বললেই আজ থেকে 15 বছর 20 বছর আগে কি হয়েছে বলবে, কিছু লিস্ট অফ ঘটনা নিয়ে আসবে। কিন্তু আমাদের রাজ্যে আজকে যখন আমরা দেখছি সারা ইন্ডিয়া জুড়ে, মানে সারা দেশ জুড়ে, আমি বহু মানে ন্যাশনাল নিউজ, ইন্টারন্যাশনাল নিউজে এই ঘটনা হচ্ছে, ইনস্টিটিউশনাল মার্ডার, ইনস্টিটিউশনাল মোলেস্টেশন, রেপ, এটা তো একটা মানে হয়ে চলেছে। কবে তার অন্ত হবে? যে মাটিতে আমরা দুর্গাপুজো এই নতুন আবার দেখার মানে পুরী দেখা মানে জগন্নাথ ধাম দেখা দেখি, এইখানে এই নতুন মাতামাতি চলছে, এ যদি এই স্লোগান দেয়, ও আরেক স্লোগান দিচ্ছে, রাজনৈতিক স্লোগান, ধর্মীয় স্লোগান দিচ্ছে, কিন্তু নিরাপত্তাটা মানুষের মানে আমি শুধু নারী বলছি না, আমি সাধারণ মানুষ থেকে বাচ্চা থেকে নিরাপত্তাটা কোথায়? ক্রাইম, এই যে এত নাম্বার অফ ক্রাইমস বাড়ছে, এর জাস্টিফিকেশনটা কোথায়? অন্য রাজ্য আর আগে কি ঘটেছে এই জাস্টিফাই করে করে কতদিন চলবে? খুব স্বাভাবিক এই প্রশ্নগুলো। আমি অসংখ্য ধন্যবাদ জানাই বক্সা, আপনাকে এতক্ষণ সময় দিয়েছেন, আপনি ব্যস্ত শিডিউল রয়েছে আপনার। খুব স্বাভাবিক এই প্রশ্ন, নিরাপত্তা কারা দেবেন, কে দেবেন? শুধুমাত্র নারীরা নন, বলছেন যে কেউই হয়তো আমরা সেফ নই, এমনটাই অবস্থা হয়ে দাঁড়িয়েছে হয়তো আজ পশ্চিমবাংলার, যেখানে দাঁড়িয়ে প্রশ্নগুলো আজকে উঠবে। খুব স্বাভাবিক। সময় নেই আর, তাই নিউজ রুম শেষ করছি এখান থেকে। অন্যান্য সব খবরের জন্য আপনাদের নজর থাক CNN।